আপা অনেক কষ্ট খুঁজে বের করছে আদনান ভাইরে। আপনার একটু ওইদিকে যান, আমি একটু ওর সাথে কথা বলার চেষ্টা করি। কি হয়েছে তোমার? হ্যাঁ, হঠাৎ করে কেন এমন করতেছো? ও কেন খালি কষ্ট দাও? তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি, কত স্মৃতি আমাদের, মনে আছে তোমার? বোকা ছেলেটা প্রেমে পড়েছে, চোখে তাকিয়ে বলতে চায় ভালোবাসে। সালাম করো বাংলা নবাবকে উঠে। কিরে মির্জাফর, দেখো কেমন করতেছে, ও ঠিক হবে না বাবা। আমি তো চেষ্টা করছি মা, তোর সুখের জন্য আমি সব করতে পারি, তবে ভেঙে পড়িস না। আমরা আগে কত ঘুরে বেড়াতাম, মনে আছে তোমার? ঝগড়া করতাম, কেন এমন করতেছো? শোন মা, ও যখন পালিয়েছে ওকে খুঁজে বের করা যাবে, কিন্তু আমি চাই না যে তুই ওকে খুঁজে বের কর। বাবা আদনান কি আর সুস্থ হবে না? ডাক্তার তো তাই বলেছে, ও সুস্থ হবে না। আর আমি আদনানের কথা আর শুনতে চাই না। তোর সাথে তোর বিয়ে দিতেই চেয়েছিলাম, তুই ওর কথা মাথা থেকে ফেলে দে। রাজীব ছেলেটা খুব ভালো, আমি চাই রাজীবকে বিয়ে করে তুই বাকি জীবনটা সুখে কাটাস। একটা আদরকে একটা আমার আসলে দুটো মা, মায়ের চিকিৎসার কাছে হার মেনে গেল একটা সময়। এই 50 লক্ষ টাকা না হলে হয়তো আমি আমার মাকে বাঁচাতে পারতাম না। আপনি আমাকে কন্ট্রাক্ট দিয়েছিলেন, আমি যদি তোমাকে এমন ভাবে কষ্ট দিতে পারি, এমন ভাবে তোমার জীবন থেকে চলে যাই যার কারণে তুমি বিয়ে করবে। তুমি নাটক করলে আর আমি ফেসে গেলাম। আদনান, ভালোবাসা খুব ভয়ঙ্কর একটা জিনিস। হাজার মানুষের ভিড়েও প্রিয় মানুষের গন্ধ জানান দিতে পারে তার উপস্থিতি। সেখানে তুমি কিভাবে ভাবলে আমার চোখের সামনে দাঁড়িয়ে পাগলের অভিনয় করে যাবে সেটা টের পাবো না? টের পেয়ে গেছিলাম আদনান, কিছু বলিনি, কারণ এমনটা করার কারণ জানার দরকার ছিল আমার। খুব ঘৃণা কাজ করছিল, কিন্তু যখন কারণটা জানতে পারি তুমি তোমার মাকে বাঁচানোর জন্য তোমার ভালোবাসাকে খুন করছো, তখন আসলে কি করব, কিভাবে করব, কিছুই মাথায় আসছিল না।